ঐতিহ্যবাহী পেরিয়ারিয়া কামিল মাদ্রাসার কর্তৃক আয়োজিত পবিত্র কোরবানি ফজিলত মাসাইল ইতিহাস ও গুরুত্ব সম্পর্কে আয়োজিত আজকের সেমিনারে উপস্থিত আমার প্রান্তীয় সহকর্মীবৃন্দ এবং প্রিয় তালেবুল ইলম, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি আমাদেরকে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্তে জিলহজ মাসের এই দশম দিনে পূর্ণ অপরিসীম বিশ্বের একাংশ মানুষ যখন আল্লাহ সান্নিধ্য নৈকট্য অর্জন করার বাসনা কামনা আকাঙ্ক্ষা নিয়ে মহান রবের পবিত্র নগরী বাইতুল্লাহতে অবস্থান করতেছে, ঠিক সেই মুহূর্তে আমরা এখানে একত্রিত হয়েছি। আমরা যদিও যেতে পারি নাই, আমরা দোয়া করি যারা এই মুহূর্তে পবিত্র মক্কা মদিনায় অবস্থান করতেছেন, আল্লাহ তার সবাইকে হারিয়ে মাবরুর কবুল হজ যেন নসিব করেন। বিশেষত বাংলাদেশ থেকে যারা গিয়েছেন সবাই সুন্দরভাবে সুস্থভাবে হজ্জে বাইতুল্লাহ এবং জিয়ারতে মাদিনা সম্পন্ন করে আল্লাহ তাআলা তাদেরকে নিরাপদে দেশে ফেরার তৌফিক দান করুন। জিলহজ মাস চারটি আরব মাসের এক। إن عدة الشهور عند الله 12 شهرا منها 4 حرم। পবিত্র কোরআনে বলেন, যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি করা হয়েছে সেদিন থেকে পৃথিবীর সময়কাল গণনা করতে গিয়ে আল্লাহ তাআলা 12টা মাস নির্ধারিত করে দিয়েছেন। মিনহা 4 হরম, 12 মাসের মধ্যে 4টি মাস হল মহা সম্মানিত মাস। এই সম্মানিত মাসের মধ্যে ইসলাম মিনহা মুতাওয়ালিয়া, 2টা মাস হল সংযুক্ত, আর 2টা মাস আলাদা, রজব এবং মুহররম। এই 7টা মাস এটাকে পবিত্র মাস হিসাবে কোরআন ও সুন্নাতে আল্লাহ এবং রাসূল বর্ণনা করেছেন। সেই পবিত্র মাসগুলোর মধ্যে অন্যতম একটি পবিত্র মাস হলো জিলহজ মাস। এই মাসের প্রথম 10 দিন অনেক ফজিলত, বিশেষত এই মাসের 8 তারিখে ইয়ামুত তারবিয়া বলা হয়। এই মাসের 9 তারিখ ইয়ামুল হজ, আরাফাতের ময়দানে বিশ্বের সমস্ত মুসলমানরা একত্রিত হয় হজ পালনের উদ্দেশ্যে। এই মাসের 10ম তারিখে ইয়ামুল নাহর বলা হয়, কোরবানির দিন। অর্থাৎ 9 তারিখে সবাই আরাফাতের ময়দানে একত্রিত হয়ে হজ করবে, আর 10 তারিখে মাকাম উন্নয়নের পর তারা কোরবানি করে। তো সেই কোরবানি সারা বিশ্বে যারা সামর্থ্যবান তাদের সকলের উপরে কোরবানি ওয়াজিব। সেই ওয়াজিব কোরবানি
কার উপর ওয়াজিব, কেন ওয়াজিব, কিভাবে ওয়াজিব, কোন কোন পশু দ্বারা কোরবানি করা যায়, সেই পশুগুলোর বয়স কত হইতে হবে এবং পশুগুলা কেমন হইতে হবে এবং সেই কোরবানি দ্বারা করণীয় কি কি, কোরবানির গোশত কি করতে হবে, কোরবানির চামড়া কি করতে হবে, কোরবানি যাত্রার উপরে আরো কোনো কাজ আছে কিনা, যেমন ৯ তারিখে ফজর থেকে ১৩ তারিখ আসর পর্যন্ত তসবিহে তাসবিহ করতে হয়। কেউ বলবে, কখন বলবে, কতবার বলবে, আইয়ামে তাশরিকের দিনগুলো কিভাবে পালন করবে, কোরবানি কয়দিন করা যায়, দিন করা যাবে কিনা, রাত্রে করা যাবে কিনা, কোরবানির সুন্নত সময়, সুন্নত তরিকা, কোরবানির মাসরুফ সময়, মাসরুফ তরিকা, কিভাবে কোরবানি দিলে কোরবানি আদায় হবে, কিভাবে কোরবানি না দিলে কোরবানি আদায় হবে না, এবং নিজের কোরবানি দ্বারা কি ফজিলত হবে, এই সম্পর্কে নবীজি হাদিস শরীফে ইরশাদ করেছেন, মহান আল্লাহ কোরআনে ইরশাদ করেছেন। সেই বিষয়গুলো সম্পর্কে আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ থেকে আলোচকবৃন্দ যারা আলোচনা করবেন খুবই তথ্যবহুল, অথেন্টিক, দলিল ভিত্তিক কোরআন ও সুন্নাহর আলোকে সার আলোচনা পেশ করবেন।